হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজ রাতে এই ব্যক্তি। হ্যান্ডম্যান, এই ব্যক্তি তো পুরোপুরি ঝুলন্ত মানুষের মতো ঝুলে গিয়েছে কোনো সিচুয়েশানে, যেটাতে এই ব্যক্তি পুরো ফেঁসে যাওয়ার মতো। ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে তাকে কেউ হয়তো এইভাবে বন্দি করে রাখেনি, বাট মানসিক দিক দিয়ে এই ব্যক্তি পুরো স্টক হয়ে গিয়েছে। তোমার প্রিয় মানুষটির হেলথের কোনো ইস্যুও চলছে এই সময়। সবথেকে বেশি সমস্যা হচ্ছে ব্যক্তির হতে পারে পেটের কোনো সমস্যা। পেটের কোনো সমস্যা তোমাদের অনেকের হয়তো তলপেটে ব্যথা বা বমি হওয়া, হজম না হওয়া, এই টাইপের কিছু ছোটোখাটো বিষয় হয়তো হচ্ছে এই সময়। এই ব্যক্তির এটাই সমস্যা হয়েছে যে হেলথের কোনো ইস্যু চলছে এবং একটা পরিস্থিতিতে বা একাধিক কোনো সমস্যাতে এই ব্যক্তি পুরো স্টক হয়ে গিয়েছে, পুরো চুপচাপ ঝুলে গিয়েছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে কী সমস্যা এলো, যে জায়গাতে তাকে একটা বন্দি মনে হচ্ছে বা সে ঝুলে গিয়েছে এরকম মনে হচ্ছে। কী সমস্যা তার জীবনে এসেছে ইউনিভার্স। নাইট অফ কয়েন, এই ব্যক্তি না ফ্রেন্ড, এই ব্যক্তি জীবনে কারোর সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে। যে ব্যক্তি হয়তো অনেক দূরে এবং তাকে পেতে চায়, অ্যাকচুয়ালি তার সঙ্গে থাকতে চায়, কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার, একটা ইনসিকিউর ফিল হচ্ছে। তার গতিমুখ অন্যদিকে ফ্রেন্ড। মানে তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যাকে চায় ভিক্টরি, মানে যার সঙ্গে থাকতে চায়, কিন্তু সে উত্তরে না গিয়ে হয়তো সে মানুষটি রয়েছে উত্তরে, ঠিক আছে, আর ওই ব্যক্তির মুখ রয়েছে দক্ষিণে, কিন্তু চায় বিষয়টাকে, কিন্তু ব্যক্তির গতি অন্যদিকে রয়েছে এবং সেই জটিলতাটি ক্লিয়ার নয়। হয়তো এই ব্যক্তি বুঝতেই পারছে না যে কীভাবে স্ট্যান্ড নিলে বা ওই সমস্যার সমাধান কিভাবে করা যাবে, কি ওই পয়েন্টে পৌঁছাতে গেলে কোন পথ দিয়ে যেতে হয়, সঠিক রাস্তা এই ব্যক্তির নেই, বিভ্রান্তিতে। তার জন্য এই ব্যক্তি পয়েন্টে দাঁড়িয়ে গিয়েছে। একটা মানুষের সঙ্গে সম্পর্কে ভিক্টরি চাইছে। দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন, অবশ্যই একটা মানুষের সঙ্গে, সেটা আমি দেখেও নেব ফ্রেন্ড। আর তোমার প্রিয় মানুষটি এই সময় হয়তো কারোর উপর ইমোশনালিভাবে ডিপেন্ড হচ্ছে। ইউনিভার্স হতে পারে, তার ফ্রেন্ড, ফ্যামিলি, কারো না কারোর উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে এই ব্যক্তি। তার মনে হচ্ছে যে হয়তো এই ব্যক্তি তাকে সাহারা দিতে পারে। সে তার কিন্তু গন্তব্য জানে, কিন্তু রাস্তাটি ভুল বা একটা কোনো ভ্রান্ত কোনো ধারণাতে কি কোনো ইলিউশনে ফেসে গিয়েছে এবং দিশা হারিয়ে ফেলেছে এই ব্যক্তি। চাইছে হারমোনিয়াস ইউনিয়ন, লাইফটা একটা গতিতে যাক, ইমোশনালি হবে, সব কিছু হারা পর একটা সান কেমন থাকে ঠিক সেরকম তার জীবনটা যেন উজ্জ্বল হোক, সুন্দর হোক। সেই পয়েন্টে পৌঁছালে হয়তো তার জীবনটা বদলে যাবে, কিন্তু দিশা বদলে গিয়েছে এই ব্যক্তি, বা ভুল জায়গাতে বা ভুল দিকে চলে যাচ্ছে। এই জন্য দাঁড়িয়ে গিয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না যে এলো কোথায় আর যাবে কোন দিকে। কেউ তো তাকে হেল্প করছে এই ব্যক্তিকে, কিন্তু সেই ব্যক্তি হয়তো তার জন্য সুইটেবল নয়, বা এই ব্যক্তি তাকে হয়তো ভরসা করে, সেই ব্যক্তির হয়তো শুভ নাও হতে পারে। এরকম তা একজন কারোর উপর প্রচুরভাবে ডিপেন্ড রয়েছে এই ব্যক্তি। ইউনিভার্সের উপর যদি হয়তো ভালো কথা, না হলে যদি অন্য কোনো মানুষের উপর ডিপেন্ড হয়ে থাকে না, এই ব্যক্তির কিন্তু হাল খারাপ, কারণ সেই হয়তো তাকে বেপথে চালিত করছে এই সময়। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন চাইছে, গন্তব্যটা কোথায়, কে সেই ব্যক্তি। সে আজকে রয়েছে ফ্রেন্ড প্রচুর কষ্টের মধ্যে। ইউনিভার্সের কাছে বারবার প্রার্থনা করে যাচ্ছে যেন সেই মানুষটি তার কাছে ফিরে আসুক। সে হচ্ছে তুমি ফ্রেন্ড। প্রায় রাত জাগো এবং আকাশের চাঁদকে দেখো। আজকাল চাঁদের প্রতি তোমাদের আকর্ষণ অনেক বেড়ে গিয়েছে। ইমোশন তোমার অনেকখানি ব্যালেন্সে, মনের মধ্যে যেন একটা প্রেম, একটা যেন আনন্দ, খুশি সবই রয়েছে, তাও যেন কোথাও যেন মিসিং এমন টাইপের। তুমি প্রায় সময় তোমার গভীর রাতে ঘুম ভাঙে, প্রায় সময় তুমি বাইরের দিকে তাকিয়ে থাকো, দেখতে থাকো যে তোমার জীবনে কবে বদল আসবে, এই যে যন্ত্রণাদায়ক জীবন কবে শেষ হবে।
এবং নিজেকে পুরো স্ট্রং পজিটিভ রেখেছো, এনার্জেটিকলিভাবে পুরো স্ট্রং, এবং তুমি ইউনিভার্সের প্রতি যেন একটা তোমার আস্থা বেড়ে গিয়েছে এবং নিজেকে নিয়ে খুশি, নিজেকে নিয়ে পুরো পারফেক্ট মনে হয়। আর ব্লেম নেই নিজের প্রতি, আমি কেন এমন, আমি কেন এমন, আমার কেন এর নেই, সে নেই, সে নেই, এই জিনিসটা নেই। তোমার নিজেকে মনে হয় পারফেক্ট একদম। তুমি পুরোপুরি নিজের উপর তোমার আস্থা রয়েছে, একদম পুরোপুরি কুইন বা কিংয়ের এনার্জিতে। আজকের দিনে তো এনার্জি তোমার দিক দিয়ে বেশ স্ট্রং এবং পজিটিভ। আর তোমার প্রিয় মানুষটি একটা ভুল রাস্তাতে বা বেপথে চালিত হয়ে গিয়েছে, কোনো ব্যক্তি হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তির জীবনে রয়েছে, তাকে কিন্তু দিশাকে ঘুরিয়ে দিচ্ছে। তুমি হয়তো জানবে সেই ব্যক্তিকে, আমি দেখে নিচ্ছি ওই ব্যক্তিটি কে, যে তোমার প্রিয় মানুষটিকে একটা ভুল পরামর্শ দিচ্ছে বা রাস্তাকে বদলে দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে, তার প্রিয় মানুষটির জীবনে কোন মানুষ রয়েছে যে এই ব্যক্তিকে ভুল দিকে চালিত করছে, কোন ব্যক্তি? এই যে 3 অফ কয়েন্স, থার্ড পার্টি। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে না, সে যে কেউ হতে পারে। ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে ভুল রাস্তায় চালিত করছে। এখানে তুমি কনফার্ম হয়ে যাও। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য ভিক্টরি। এই মানুষটিকে ক্যাদ করে রাখা, এই মানুষটিকে ক্যাদ করে রাখা তার স্বার্থ রয়েছে। অনেকের ক্ষেত্রে এখানে 4 অফ কয়েন্স মানে বুঝতেই পেরেছ, 4 হচ্ছে রাহু, নেগেটিভ, এবং হচ্ছে কয়েনের স্বার্থ। এখানে ক্লিয়ার হয়ে যাও ফ্রেন্ড যে এই মানুষটির প্রতি একদম পুরো মানে অন্ধকারের মতো রাহু গ্রাস করে এই ব্যক্তির স্বার্থের কিছু স্বার্থ রয়েছে, যেটা খুব নেগেটিভ। এই ব্যক্তির নিয়াদ রয়েছে যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির প্রতি নেগেটিভ কোনো খারাপ কোনো মানসিকতা রয়েছে। এবার রাহু মানে বুঝতেই পারছে পুরো গ্রাস করে রেখেছে, আর সেই চালিত করছে ভুল দিকে। ভুল দিকে এই ব্যক্তিকে চালিত করছে, যার ফলে 5 অফ কাপস। এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে, প্রচুর কষ্টের মধ্যে রয়েছে। এই যে হ্যাডম্যান হওয়ার পেছনে এটাই। আর এই ব্যক্তি সেটাও বুঝতেও পারছে না। এটা সবথেকে মানে নেগেটিভ সাইডও তুমি ভাবতে পারো, যে এই ব্যক্তি বুঝতেও পারছে না যে তাকে কিভাবে চালিত করে, তাকে কিভাবে ব্রেক ডাউন করা হচ্ছে। এ ব্যক্তি সেই পয়েন্ট থেকে নিজেকে গো থ্রু করতে পারছে না, বা হচ্ছে তার মনে হয় যে সে গোয়িং উইথ দ্য ফ্লোতেই চলে যাওয়া ভালোই। মানুষটি তার তো সারা জীবন ভালো করেছে, বা এই ব্যক্তি তার জন্য শুভ, সে ওই নজরেই দেখছে, যেভাবে ইমেজ বানিয়ে রেখেছে ওই থার্ড পার্টি, তো সেই নজরেই দেখছে এবং তার পরামর্শ অনুযায়ী পুরো ভুল রাস্তায় যাচ্ছে। কারণ হতে পারে থার্ড পার্টি তোমাকে মানতে পারে না। সম্পর্কে থার্ড পার্টি মানে বুঝতেই পারছো সে বিরোধী পক্ষ, সে তো অবশ্যই তোমার ডিস্টার্ব করবে, এই মানুষটিকে ক্যাদ করে রাখবে। এবার স্বার্থ যেহেতু রয়েছে ওখানে, এবং তার রাহুর মতো সেখানে পুরো তাকে গ্রাস করে রেখেছে, তো সে সেই দিকেই নিয়ে যাবে যেদিকে তুমি নেই। বুঝতে পেরেছ? মানুষের কথা শুনতে হবে, দুনিয়ার কথা শুনতে হবে, কিন্তু কারোর উপর এতটা কোনো দিন নির্ভরশীল হবে না যে তোমাকে পুরো চালনা করছে। গ্রাস করা, পরামর্শ দেওয়া, পাশে থাকা, হেল্প করা, এ সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা শব্দ এমনি তৈরি হয়নি। এই ব্যক্তির ক্ষেত্রে এতটা পরিমাণে ব্যক্তির ডিপেন্ডেন্ট রয়েছে কারোর উপরে, যে তাকে এত ব্রেকডাউন করছে, তাও ওই ব্যক্তি দিশা খুঁজে পাচ্ছে না, রাইট রং বুঝতেই পারছে না। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ থাকতে পারে, হতে পারে এই ব্যক্তির মানে বোঝা জানা যে একটা ক্ষমতা, সেটা হয়তো লোপ পেয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে, লোপ পেয়ে গিয়েছে। এই জন্য ব্যক্তি দিশা হারিয়ে গিয়েছে। এবং যে রয়েছে এই যে দেখো উন্মত্ত ষাঁড়ের মতো পুরো একদম, দৃষ্টিটা দেখেছো, উন্মত্ত ষাঁড়ের মতো সে রয়েছে। মানে এর থেকে অধিক ভাষা নেই। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, এই ব্যক্তিকে পুরো নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। এ জানে, এ খুব চালাক, এ জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারণ এই তো নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর এই ব্যক্তি তো অন্য মনস্ক, অন্যদিকে তাকিয়ে রয়েছে। সে চাইছে গন্তব্যে পৌঁছাতে, তার দিশা গন্তব্যে, আর এ নিয়ে যাচ্ছে অন্যদিকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? বেশ চাপ সিচুয়েশানে রয়েছে। আর এই ব্যক্তি এমনটাতে রয়েছে, সেটাও কিন্তু আজকের দিনে যা এনার্জি না ফ্রেন্ড, এই ব্যক্তি টেরও পাচ্ছে না। আর এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি ফ্রেন্ড, তোমরা আমাকে বলেছো যে মাসের যে সকল রিডিংগুলো হয়, যে যেমন ধরো এপ্রিল তোমার কেমন যাবে, হ্যাঁ না, এই মার্চে তোমাদের দিতে পারিনি ফ্রেন্ড, এপ্রিল কেমন যাবে। আর সেই যে তোমরা বলেছো, মানে আমি হচ্ছে 3টে রাশিকে একসাথে দিয়ে একটা রিডিং আমি বানিয়ে দিতাম, তোমরা বলেছো আলাদা আলাদা করে দিতে এবং 1 সপ্তাহ আগে থেকে রিডিং দিতে। তো আমি তোমাদের আগামী কাল থেকে ওই রিডিংগুলো দেওয়া শুরু করব, যে
12টা রাশি, তার জন্য একটু সময় লাগবে 2-3 দিন ফ্রেন্ড। আর সবগুলো কিন্তু আলাদা আলাদাই করে দেবো তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আর বাকি যে 4টা রিডিং সারাদিনে থাকে তোমাদের জন্য, সে কিন্তু থাকবে। কারণ 4টা রিডিং এবং সঙ্গে ওই এক্সট্রা রিডিং করতে গেলে একটু ফ্রেন্ড সময় লাগবে। আর 12টা মানে একদিনে সম্ভব নয়। তার জন্যে ওই যেগুলো টাইমে থাকছে সেগুলো মেনটেন করে বাদবাকি সময় আমি তোমাদের এই রিডিংগুলো অবশ্যই আমি দিয়ে দেবো, এবং আগামী কাল থেকে চেষ্টা করছি শুরু করে দেওয়ার, ঠিক আছে? হয়তো 1 দিন সময় লাগবে। আর তোমরা যা বলো আমি চেষ্টা করি ফ্রেন্ড আমার সাধ্য মতো। আর সবথেকে বড় কথা, নেটওয়ার্কেরও সমস্যা থাকে আমার। তার জন্য আমি একদিনে এতগুলো রিডিং বানিয়ে দেওয়া আমার ক্ষেত্রে ফ্রেন্ড অসম্ভব বললেই হয়। আর আপলোড করাও মুশকিল ব্যাপার। তার জন্যেই আমি চেষ্টা করছি 2-3 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, ঠিক আছে? তো ফ্রেন্ড হচ্ছে এই তোমার প্রিয় মানুষটি আজকের দিনে এই রকম একটা অবস্থাতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। নাইট অফ কাপস অবশ্যই ভিক্টরি চাই ফ্রেন্ড, ইমোশনালিভাবে পুরো চায়, মানসিকভাবে চাই ব্যক্তি। আর ওই জায়গাতে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি, উদ্যোগ নিয়েছে তার মানসিক দিক দিয়ে যেটা তার রয়েছে, তার সে খুঁজে যাচ্ছে যে ওই জায়গায় পৌঁছাবে। মানে সে অলরেডি মানসিকভাবে উদ্যোগ নিয়েছে, কিন্তু গন্তব্যে পৌঁছাচ্ছে না। তোমার অজান্তে কত কিছু হচ্ছে যেটা ইউনিভার্স তোমাকে এখনও পর্যন্ত হয়তো সে বার্তা দেয়নি। অনেকের ক্ষেত্রে তোমরা সাইন সিঙ্ক্রোনিসিটিতে আন্দাজ করে নিতে পারো। হয়তো তুমি চোখে দেখতে পাচ্ছ না যে সামনে হচ্ছে না, মানেই তোমার মস্তিষ্ক সেখান থেকে কোনো অপশান পাচ্ছে না, মানে অ্যাকচুয়ালি সে প্রমাণ পাচ্ছে না যে 3Dতে তো কোথায় আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু ইউনিভার্স তোমাকে ড্রিম দিচ্ছে, সাইন দিচ্ছে, আশপাশে প্রকৃতির সাইন দিচ্ছে, এবং এখানে তুমি বার্তাও পেয়ে যাচ্ছ। কিছু কিছু বার্তা তোমাকে দেওয়া হচ্ছে, তো সবগুলোকে তুমি ইগনোর করবে না ফ্রেন্ড। তুমি চেষ্টা করো ডিকোড করে নেওয়ার, এবং তুমি সেখান থেকেও আন্দাজ করে নিতে পারবে যে আদতে ব্যক্তির সঙ্গে হচ্ছেটা কি। বুঝতে পেরেছো? তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন এরকম সিচুয়েশানে তোমরা প্রায় কম বেশি রয়েছো। এখান থেকে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যক্তি অবশ্যই উদ্যোগ নিয়েছে এবং বেরিয়ে আসতে চাইছে সেই তার যে পোষা পাখির তার কাছে ফিরে আসুক, এবং সে খুব ভালো করে জানে যে তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, ইমোশনালিভাবে কতটা তার সঙ্গে জুড়ে রয়েছে। বাট মাঝখান থেকে একজন ব্যক্তি রয়েছে যে কলকাঠি নাড়ছে ফ্রেন্ড, যেটার জন্য এইটা একটা চাপের। তোমরা হয়তো এই ব্যক্তিকে অনেকটা নেগেটিভ ভাববে যে এই করেছে সেই করেছে। ঘটনা বহু কিছু ঘটে ফ্রেন্ড। আর আদতে তার কেন হয়, কি ব্যাপার, কি হয়, সে তো বহু কিছু বিষয় থাকতে পারে, ঘটনা ঘটতেই পারে অনেক কিছু। বাট আসল সত্য যেটা, সেটা সামনে আসতে একটু সময় লেগে যায়। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে দেখো জাজমেন্ট, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তার আজকের দিনে যে সে একটা স্টক পয়েন্টে দাঁড়িয়ে গেছে, মানে একটা যেন পয়েন্টে এসে পুরো বিন্দুতে দাঁড়িয়ে গিয়েছে, আর না নড়ছে না কিছু। কারণ সে যেই ব্যক্তি তাকে চালনা করছে সেই তো দাঁড়িয়ে গিয়েছে, যার উপর ভর দিয়ে এসছে সেই জার্নটি তো খারাপ হয়ে গিয়েছে, কি সে তো দাঁড়িয়ে গিয়েছে পুরো, বা তাকে গোল গোল ঘোরাচ্ছে ওই একই পয়েন্টে ঘোরাচ্ছে, চেঞ্জ নেই। আর তোমার প্রিয় মানুষটি দিশা অন্যদিকে করে রেখেছে, আর ওই ব্যক্তি তাকে গোল গোল ঘুরিয়ে যাচ্ছে তার লাইফে। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে এই জায়গা থেকে যেন বেরিয়ে যাওয়া যাক, ওই দিশাতে পৌঁছানো যাক। সে কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবে নেগেটিভ ভাবছে না। দেখো 8 অফ কয়েন্স কতটা পেনফুল অবস্থাতে রয়েছে, মানসিকভাবে প্রচুর চাপে। এই যে একটা রয়েছে একজন ফিমেল, যেখানে কাঁটা তাকে ঘিরে রেখেছে, জড়িয়ে রয়েছে, কতটা পেন ঝেলছে এই সময় যে তুমি কল্পনা করতে পারবে না। এবং এই ব্যক্তির হয় না যে আকাশে ওড়ার যার স্বপ্ন, তাকে কাঁটা দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবার তুমি এটাতে আন্দাজ করে নাও যে এই ব্যক্তি অবস্থা কেমন আজকের দিনে। বেশ পেনফুল ফ্রেন্ড, এবং ওই জায়গা থেকে ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে, মস্তিষ্ক ইউজ করছে, দেখছে সব কিছু, কিন্তু কোনো পথ তার হিসেবে হচ্ছে না। সে চাইছে কিন্তু এই সম্পর্কে ভিক্টরি চাইছে, কিন্তু যে বিষয় বা যে মানুষের উপর ভরসা করছে সে মানুষ এই ব্যক্তির জন্য বিপজ্জনক। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ভিক্টরি চাইছে নাইট অফ কাপস, খুব ভালোবাসে, রোমান্টিক একটা টাইম তোমরা যে কাটিয়েছ,
সেগুলোকে মিস করছে। দুজনে একসাথে থাকো। দুজনের যে কোয়ালিটি টাইমগুলো তোমরা কাটিয়েছিলে, সেইগুলোকে খুবভাবে মনে করছে এই ব্যক্তি এবং ড্রিম করে যাচ্ছে। পেজ অফ কাপস, লাভকে প্রোভাইড করার জন্য প্রস্তুত। মনের মধ্যে অনেক স্বপ্ন তৈরি হচ্ছে এই ব্যক্তির, কিন্তু একটা বাঁধন। এখানেও তোমাকে আমি কার্ড দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড। এই ব্যক্তি চায়, দেখো কাপ দিতে চাইছে কিন্তু দিশা ঘুরানো রয়েছে। এখানে তুমি দেখো একটা হচ্ছে, এটা খরগোশ বলে তাই না? খরগোশ দেখো তার পায়ে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বুঝতে পেরেছ? মানে এই ব্যক্তি যাকে চায় দিশাকে ঘুরিয়ে রেখেছে, তার যাবার পথে বাধা করে দিয়েছে, বারবার কোনো লুপে ফাঁসিয়ে দিচ্ছে, তাকে বেঁধে রেখেছে। কিন্তু এই ব্যক্তি চায়, প্রচুরভাবে চায়। আজকের দিনে তো সেরকম। আর এই যে দুজনে কোয়ালিটি টাইম কাটাচ্ছে, হ্যাঁ না, দুজনে একসাথে থেকে একটা রোমান্টিক টাইম তোমরা কাটিয়েছিলে, সেই সকল স্মৃতিগুলো এই ব্যক্তি মনে করছে আজকের দিনে এবং সে ভুলতেও পারছে না। আর রেডি রয়েছে এই ব্যক্তি কিছু করার জন্য এবং অনেক কিছুর থেকে এই ব্যক্তি বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, যেগুলো হয়তো প্রাইভেট রাখার চেষ্টা। অনেক কিছু বিষয় যেটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে এই ব্যক্তির জীবনে, যেগুলো প্রাইভেট রাখার চেষ্টা করছে, ক্যাদ করে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। কারণ হচ্ছে 3 অফ সর্ডস। এই ব্যক্তিকে জানতে অজান্তে তার কাছের মানুষগুলোকে বেশ কিন্তু ধোঁকা দিচ্ছে। এটা অনেকটাই হয়তো এক কথায় বলতে গেলে বুঝতেও পারছে না। এরা যে ঘুরে ফিরে এই ব্যক্তিকে হয়তো পেছনে ছুরি মারার মতো, হ্যাঁ না? ছোরা যে মারছে, এই ব্যক্তি কিন্তু কোনোভাবে সেটাকে একসেপ্টই করতে চাইছে না। যে এরাই করছে বা এই মানুষ যাকে তুমি এতটা পরিমাণ ভাবো, বোঝো, তারা যে ইনডাইরেক্টলিভাবে ছোরা মারছে, এটা এই ব্যক্তি কিছুতেই মানতে চাইছে না। যেদিন মানবে সেদিন হয়তো তুমি দেখতে পাবে এই ব্যক্তি বদলে গিয়েছে। আর যেটা মানা জরুরি, যখনই মানবে এই ব্যক্তি দিশা ঘুরে যাবে। একটু সময় লাগবে, কিন্তু আজকের দিনে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কী চলছে। এই যে 10 অফ কাপস, ভিক্টরি চাইছে এই সম্পর্কে। এই সম্পর্কে জয় হোক, কিন্তু হ্যান্ডম্যান পুরো এই ব্যক্তিকে ঘুরিয়ে রাখা হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে আজকে রাতে। চার্মস কী বলছে? এই তো অবস্থা, আর কিছু যা যদিও এলো সব রিভার্স। ওকে, আর কিছু এক করে যেন একদম ওকে। অনেক কিছুই এলো ফ্রেন্ড, অনেক কিছুই এলো। এখানে কার উপরে কে রয়েছে? এই যে এখানে দেখো ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে। হতে পারে তোমার উপরে, হতে পারে এই ব্যক্তির উপরে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে। চার্মস কিন্তু এই মেসেজটা দিচ্ছে তোমাকে। ব্লকেজ, তোমার দুজনে হ্যাপি ফ্যামিলির জন্য ব্লকেজ। এইখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, এই যে দুটো পাশাপাশি রয়েছে, এখানে এটা রয়েছে, দেখতে পাচ্ছ কি? আমি সামনে নিয়ে যাচ্ছি, এই একটা দূরে রয়েছে। প্লেসগুলোর উপরও ডিপেন্ড করে ফ্রেন্ড, আমি দেখছি। এই যে সামনে দেখতে পাচ্ছ যে থার্ড পার্টি ড্রামা করছে, ডেঞ্জার একটা ড্রামা করে যাচ্ছে। থার্ড পার্টি প্রচুর ড্রামা করছে ফ্রেন্ড এই সময়, যেটা বিপজ্জনক এবং এক কথায় ষড়যন্ত্র। থার্ড পার্টি ষড়যন্ত্র করছে রিসেন্ট। আজকের রিডিং অনুযায়ী অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রয়েছে, যেটা চার্মস এ পর্যন্ত এরকম ধরনের এনার্জি কিন্তু দেয়নি বললেই হয়। দুটো মেসেজ কিন্তু খুব টাফ, মানে বেশ কিন্তু মানে মনকে খারাপ করে দেওয়ার মতো। এক হচ্ছে, হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তির উপর ব্ল্যাক ম্যাজিক রয়েছে তোমার থেকে দূরে থাকার জন্য, বা তোমার উপরে অনেকে ব্ল্যাক ম্যাজিকও প্রয়োগ করতে পারে, সম্ভাবনা। ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করে রাখছে। অনেকে তোমার উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে। তোমরা এক কাজ করবে ফ্রেন্ড, ওরাকে ক্লিন করো। ওরা যদি স্ট্রং থাকে না ফ্রেন্ড, নেগেটিভ এনার্জি কোনোভাবে তোমার উপর এফেক্ট করবে না। তাই ওরাকে স্ট্রং করার চেষ্টা করো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আর থার্ড পার্টি ড্রামা রিসেন্ট একটা ক্রিয়েট করেছে, সে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ সে ড্রামা করছে। ড্রামা যখন ক্লিয়ার হবে না ফ্রেন্ড, পর্দা ফাঁস, তখন থার্ড পার্টি নিজেই ঘায়েল হয়ে যাবে। একটা ড্রামা এই সময় করছে, যেটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটা ড্রামা। আর অ্যানাউন্স কিছু একটা হয়েছে ব্যক্তির, হয়তো মাইন্ডে কি তার মনে হয় যে কিছু একটা করা উচিত আমার জীবনে। ইউনিভার্স কিছু একটা অ্যানাউন্স করেছে এবং এটাই ম্যানিফেস্ট করছে 10 অফ
কাপস যেটা এই ব্যক্তি ভিক্টরি চাইছে, 10 অফ কাপস এটাই ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি যে সম্পর্কে ভিক্টরি হোক। এবং অবশ্যই ফ্রেন্ড এই মুহূর্তে ইউনিভার্স কিন্তু পাওয়ারটা হয়তো এই ব্যক্তির থেকে দূরে একটু কম রয়েছে। কারণ হচ্ছে হয়তো এই ব্যক্তি স্পিরিচুয়াল নয়। প্রকৃতির সঙ্গে ইউনিভার্সের প্রতি তার কোনো দয়া মায়া নেই বা ডিসকানেক্টে থাকে, কি স্পিরিচুয়াল নয় এই ব্যক্তি বা 3D তে ইনভলভ থাকা কোনো মানুষ। তো তার জন্য সেটা একটা বিপজ্জনক। প্রোটেক্ট তোমাকে কে করবে? প্রকৃতি করবে, সঙ্গে ইউনিভার্স করবে। তুমি যদি সেই জায়গাতে নিজেকে ডিসকানেক্ট করে রাখো তাহলে কি করে সম্ভব, তাই না? এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই একটা চাপের হয়ে রয়েছে। গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, কোনো রকম গ্রোথ নেই, ব্লকেজ রয়েছে, চলছে ওই যে পয়েন্টে হ্যান্ডম্যান, এবং কোনো ড্রিম নেই এই ব্যক্তির কাছে। কোনো স্বপ্ন নেই যে স্বপ্নকে পূরণ করতে পারে এই ব্যক্তি। বুঝতে পেরেছ? এবার আমি দেখবো আরও কী চলছে আজ রাতে। অনেকগুলো চান্স এলো কিন্তু। আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। এই যে 3 অফ কাপস, তুমি এখানে আরও কনফার্ম 100% এই ব্যক্তিকে হ্যান্ডম্যান করেছে এই থার্ড পার্টিরা। এই ব্যক্তিকে আজকে যে এই ধরনের বেঁধে রেখেছে না এই থার্ড পার্টি, তুমি আরও কনফার্ম হয়ে যাও। আরও কার্ড বেরিয়ে আসছে, তুমি আরও কনফার্ম হয়ে যাও এই প্রত্যেকটা পয়েন্টে। যে থার্ড পার্টি ড্রামা চলছিল, থার্ড পার্টি যে এসেছিল না ড্রামা, কোথায় গেল? এই যে ডেঞ্জার, এই যে থার্ড পার্টির কর্ম, ব্ল্যাক ম্যাজিক, এগুলো থার্ড পার্টির কর্ম। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই থার্ড পার্টি হ্যান্ডম্যান করে রেখেছে এই ব্যক্তিকে। টাওয়ার, নাইট অফ কাপস, তার যে স্বপ্ন এই ভিক্টরি হোক এই স্বপ্ন মানে সম্পর্কের মাঝে, সেই সম্পর্কটাই বিচ্ছেদ হয়ে গিয়েছে। মানে তোমার দুজনে সেপারেশান, নো কন্ট্যাক্ট, অনেকের ডিভোর্স হয়ে গিয়েছে, অনেকের পুরো ব্রেকআপ হয়ে গিয়েছে। মানে এই রকম একটা জায়গাতে যার সঙ্গে ব্যক্তি ভিক্টরি, নাইট অফ কাপস, এই ব্যক্তি চাইছে তার সেই মানুষটি ফিরে আসুক, যেখানে বিচ্ছেদ হয়ে গিয়েছে, দুজন আলাদা হয়ে গিয়েছ কোনো খারাপ মানুষের প্ররোচনায় বা কোনো খারাপ নেগেটিভ এনার্জির দ্বারা। এবং অবশ্যই দ্য লাভার্স চাইছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই ব্যক্তি যে তাকে মুক্ত করে দেওয়া হোক এই টাফ সিচুয়েশান থেকে, এবং তার লাভার্সকে যেন তার পাশে এনে দেওয়া হয়। কারণ তার লাভার্সই তার জীবনে একটা স্ট্রেংথ, তাকে প্রচুর হেল্প করেছে। আর সেই লাভার্সের খুঁজে বেরিয়েছে এই ব্যক্তি, কিন্তু থার্ড পার্টি তাকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। এই যে ফ্রেন্ড নাইট অফ কাপস, যে ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি আজকে ডে ড্রিম করছে, প্রচুর হচ্ছে লাভ ফিল হচ্ছে, তারকেই প্রচুর কষ্ট দিয়েছে এখানে 8 অফ কয়েন্স, প্রচুর কষ্ট দিয়েছে। স্বপ্ন দেখিয়েছে এক, কিন্তু কাণ্ড ঘটিয়েছে আর এক। প্রচুর পেন দিয়েছে এই ব্যক্তি সেই মানুষটিকে। সে আছে তুমি ফ্রেন্ড। এস অফ কাপস চাইছে ভিক্টরি, 10 অফ কাপস, এস অফ কাপস, মানে এখানে অসাধারণ এক কথায় বলতে গেলে। বাট এই ব্যক্তিকে কিন্তু ভুল রাস্তায় চালনা করা হচ্ছে। সম্পর্কে ভিক্টরি চাইছে পুরো এস অফ কাপস, মানে ইউনিভার্স এখানে রয়েছে। অনেকে তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, ভিক্টরি, সম্পর্কে ভিক্টরি চাইছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকে যে রিডিংয়ে এটাই একদম ক্লিয়ার যে এই ব্যক্তিকে থার্ড পার্টি আজকের এই বিভৎস জীবনের জন্য থার্ড পার্টির স্ট্রং হাত রয়েছে। এই ব্যক্তিকে ভুল রাস্তায় চালিত করছে, ভুল পরামর্শ দিচ্ছে। এই মানুষটি এখনও পর্যন্ত ওই ব্যক্তির প্রতি সেই যে একটা ইমেজ বানিয়ে রেখেছে, ওরা ওই তোমার প্রিয় মানুষটির নজরে ওটিকে কোনোভাবে ব্রেক হচ্ছে না, এবং সে কিন্তু সম্পর্কে ভিক্টরি চাই, এটা তার কনফার্ম। সেই মানুষটি যার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, সে লাভার্স তাকেই চাইছে। আর থার্ড পার্টি কিন্তু স্ট্রং রয়েছে এই মুহূর্তে। অনেকের ক্ষেত্রে চান্স যেটা মেসেজ দিচ্ছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি নিউ কোনো ড্রামা ক্রিয়েট করে ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে। তোমার কি চলছে ফ্রেন্ড? তুমি আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছ এবং ইউনিভার্সের উপর আস্থা রেখেছ, জীবনে নিউ বিগিনিং চাইছো এবং নিজের মতো করে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। একদম কুইন অফ ওয়ান্স, পুরোপুরি পাওয়ারে তুমি তোমার লাইফের ছন্দে এক কথায় বলতে গেলে প্রায় তুমি এগিয়ে যাচ্ছ, এবং কিছু একটা ডিসিশান নিচ্ছ, কিন্তু কিভাবে কি করবে খুঁজেই পাচ্ছ না লাইফে। সেই একটা কোনো সিদ্ধান্ত, যার কোনো কিভাবে সেই সিদ্ধান্তের নেবে এবং কোন দিক দিয়ে নিলে ওটা সাকসেস হবে সেটাই তোমার কাছে ক্লিয়ার নেই। এবং তুমি প্রায় সময় রাত জাগো, প্রচুর কষ্ট পেতে থাকো। তোমার মনে হয় তোমার স্বপ্ন সব কেউ খারাপ শক্তি সব শেষ করে দিয়েছে। প্রচুর কষ্ট হয় তোমার। তোমার মনে হচ্ছে তোমার যে বাসা, তোমার যে স্বপ্ন, সেগুলো আজ আর নেই, সব শেষ হয়ে গিয়েছে। প্রচুর কষ্ট পেতে থাকো। তুমি নিজেকে দূরে রাখার চেষ্টা করো, লাইফে ভিক্টরির জন্য এগিয়ে যেতে চাইছো।
এবং তুমি তোমার মন এবং মস্তিষ্ক দুটোকেই ব্যালেন্স করে রাখার চেষ্টা করো। দিন-রাত তাদের প্রশ্নের অ্যান্সারও দেওয়ার চেষ্টা করো। ইমোশনালিভাবে তুমি একটা তোমার ব্রেকডাউন করিয়ে দিয়েছে এই ব্যক্তি, বা তুমি ইমোশনালিভাবে একটা যেন ডাউনে চলে গিয়েছো। সেই জায়গা থেকে নিজেকে বদলানোর চেষ্টা করছো, পরিবর্তন করার চেষ্টা করছো এবং তুমি ভিক্টরি চাইছো। আর কনফিউশনে রয়েছো যে এর পরিণাম কী হতে পারে। নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো। ইমোশনাল দিক দিয়ে তোমার যেন একটা মনে হচ্ছে আমি হয়তো লাভ রিলেশনশিপে ফেলিওর হয়ে যাব, এরকম তোমার মনে হয় মাঝে মাঝে। কনফিউশনে রয়েছো এবং নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার চেষ্টা করছো। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চাইছে। এই ব্যক্তি তোমার কাছে আসছে, নাইট অফ ওয়ান্স। এই ব্যক্তি দ্রুততার সঙ্গে আসছে, কিন্তু এমন একটি ভেড়া বা ভেড়ির উপর ভরসা করেছে যে তাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। এই ব্যক্তি কিন্তু আসতে দ্রুততার সঙ্গে। তোমাদের অনেকের কন্ট্যাক্ট হয়েছে, কিন্তু এই ব্যক্তি পুরোপুরি ফিরছে না। অনেকের কন্ট্যাক্ট হবে ফ্রেন্ড, তবে একটু সময় লেগে যেতে পারে। যার থার্ড পার্টি যতটা এনার্জি রেখেছে বা ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড, সেই অনুযায়ী একটু সময় লেগে যাবে ফ্রেন্ড। তোমার জন্য কি করতে পারে, দ্য মুন, পুরো ইমোশনাল। তার লাইফে চান তুমি ফ্রেন্ড, তুমি তার লাইফে চাঁদ। এক্সট্রা আর বলার দরকার নেই। ইমোশনালিভাবে প্রচুর অ্যাটাচ। আজকের যে রিডিং প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি ডিসিশান নিতে পারছে না, কারণ এই ব্যক্তি ডিপেন্ডেন্ট রয়েছে। আজকে তো এই ব্যক্তি পুরো থার্ড পার্টির উপর ডিপেন্ড হয়ে রয়েছে অ্যাকচুয়ালি। কারণ তার মনে হয় থার্ড পার্টির রাইটই তাকে পরামর্শ দিচ্ছে। হতে পারে থার্ড পার্টি তোমার দিক দিয়ে পজিটিভ বলে নেগেটিভ রাস্তায় নিয়ে যাচ্ছে, ইলিউশন ক্রিয়েট করছে এই ব্যক্তিকে বিভ্রান্ত করার জন্য। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি পজিটিভ থাকো এবং এসব সোর্স ইউনিভার্স তোমার সহায় রয়েছেন মস্তিষ্ককে শান্ত রাখার, মস্তিষ্কের প্রশ্নের উত্তর দেওয়ার, মস্তিষ্ককে ব্যালেন্সে রাখার চেষ্টা করো ফ্রেন্ড। এটা কিন্তু তোমার এই মুহূর্তে জরুরি। একাধিক সমস্যা তোমার মাইন্ডে গোলকধাঁধা তৈরি করছে, একাধিক সমস্যা, যেখান থেকে তোমাকে নিজেকে এই প্রশ্নের উত্তর দিয়ে নিজেকে এই জটিলতা থেকে বের করতে হবে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রয়েছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। সম্পর্কে যে সকল জটিলতা একটা সময় কেটে যাবে ফ্রেন্ড, এবং জাস্টিস তোমার জন্য আসতে চলেছে। হয়তো দেখবে যে থার্ড পার্টিকে ভরসা করে এসেছে, হয়তো ভুল মানুষকে তো ভরসা করে এই ব্যক্তি অনেকটা লাইফে এগিয়ে গিয়েছে, তার পরামর্শ আজও শুনছে, কিন্তু একটা সময় গিয়ে যখন সময় আসবে না, সময় সব থেকে বড় অস্ত্র এই দুনিয়ায়, বা সময়ের মতো পাওয়ারফুল এই দুনিয়ার কিছুই হতে পারে না। মূল্যবান দুটোই, এক প্রাণ এক সময়, এই দুটো জিনিস এই দুনিয়ায় মূল্যবান আর কিছুই নেই ফ্রেন্ড। তো সময় একদিন বদলে যাবে, এই মানুষটি থার্ড পার্টি থেকে বেরিয়ে আসবে, তখন হয়তো তোমাদের ভিক্টরি। ব্যক্তি তোমার জন্য কিন্তু ন্যায় নিয়ে বেরিয়েছে, কিন্তু মাঝখানে রাস্তায় এই ব্যক্তি ফেঁসে গিয়েছে লোকের কথা শুনে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।